কেন্দ্র করে একটি ত্রিভুজ থাকবে, কিন্তু এই ওকে কেন্দ্র করে একটা বৃত্ত থাকবে, যেটা এই ত্রিভুজটাকে, এই তিনটি ত্রিভুজের মুখটার সাথে কী হবে, টাচ করে যাবে, এটা বুঝিয়েছে। এবং কোণ এ বি সি যে আছে, আমি এখানটাতে দিয়ে দিয়েছি এ, এটা বি আর এটা সি, এই কোণটা বলে দিয়েছে 120 ডিগ্রি। এবার বলেছে যে বৃত্তের ব্যাসার্ধ যদি 5 সেমি হয়, তাহলে এই এ আর বিটার দৈর্ঘ্য নির্ণয় করতে বলেছে। তো এই অঙ্কটা করতে গেলে প্রথমে আমাদের কি বলে দিয়েছে, যে যেটা বলে দিয়েছে সেটাকে লিখবো আমরা। ত্রিভুজ এ বি সি একটি কি ত্রিভুজ, একটি সমদ্বিবাহু ত্রিভুজ। আমাদের বলে দিয়েছে কোশ্চেনে এ বি সি একটি সমদ্বিবাহু ত্রিভুজ, যার এই কোণটা, যার এ বি সি সমান 120 ডিগ্রি, এটা বলে দিয়েছে। তো সমদ্বিবাহু ত্রিভুজের এই কোণটা 120 ডিগ্রি, এইটা 120 ডিগ্রি। তো তার মানে এই বাহুটা আর এই বাহুটা পরস্পর সমান, যেহেতু আমাদের ত্রিভুজটা সমদ্বিবাহু। তার মানে আমরা বলতে পারি যে এই কোণটা আর এই কোণটা কি আছে, সমান আছে। কেন? সমদ্বিবাহু ত্রিভুজের এই কোণটা আর এই কোণটা কি হয়, সমান হয়। কেন? যেহেতু এইটা বাহু আর এইটা বাহু সমান। এটা আমি কি করে বুঝলাম যে এই বাহুটা আর এই বাহুটা সমান? যেহেতু কোণ এইটা দিয়ে দিয়েছে বলে আমি বুঝে গেলাম যে এই বাহুটা আর এই বাহুটা সমান হলো, আর এই কোণটা আর এই কোণটা সমান হলো। তো এই কোণটা আর এই কোণটা যদি সমান হয়, তো পুরো ত্রিভুজের কোণ কত ডিগ্রি হয়? 180 ডিগ্রি। মানে কোণ এ সি বি প্লাস কোণ সি বি এ প্লাস কোণ বি এ সি সমান কত ডিগ্রি হওয়া উচিত? 180 ডিগ্রি। এবার 180 ডিগ্রি যদি হয়, তো আমি এই সি কোণটাকে আর এ কোণটাকে, এই দুটা থেকে মিলিয়ে আমরা একটা লিখতে পারি। এই কোণটা আর এই কোণটা যেহেতু সমান, তাহলে এই দুটা মিলিয়ে থেকে আমরা কি লিখতে পারি, যে বা 2 এ সি বি প্লাস কোণ সি বি এ, কই সি বি এ, এই কোণটা সি বি এ সমান 180 ডিগ্রি হবে। এটা কেন লিখতে পারলাম? এটা লিখতে পারলাম যেহেতু এইটা আর এইটা সমান আছে, ওই কারণে এটা লিখতে পারলাম। তো এবার আমরা কি লিখতে পারি আবার, বা এই সি বি এটা আমরা জানি, সি বি এ এটা আমরা জানি, তাহলে এটা 120 ডিগ্রি। তাহলে 2 এ সি বি, ওই 120 ডিগ্রিটাকে ওই পারে যদি নিয়ে চলে যায়, তাহলে আমরা এটা এইভাবে লিখতে পারি যে 180 ডিগ্রি মাইনাস 120 ডিগ্রি সমান আমরা কত ডিগ্রি পাবো? 60 ডিগ্রি। ঠিক আছে, 60 ডিগ্রি পেলাম। তাহলে অতএব এ সি বি, সরি এখানে কোণ দিতে ভুলে গেছি, এটা সবটা কোণ এ সি বি, তাহলে এটা কত ডিগ্রি হয়ে যাবে? 30 ডিগ্রি হয়ে যাবে। যেহেতু 2 আছে, 2টা এর নিচে এসে কি করবে, সাইডটাকে ভাগ করে দিলে 30 হয়ে যায়, 30 ডিগ্রি। এবার আমাদের কি করতে হবে, একটি অঙ্কন করতে হবে। কীরকম অঙ্কন করতে হবে? এই যে এ আছে, এ থেকে এই ও যুক্ত করতে হবে, আর এই ও থেকে এই বি যুক্ত করতে হবে। আমি যুক্ত করলাম।
এই এ থেকে ও অবধি যুক্ত করতে হবে, আর এই ও থেকে বি অবধি যুক্ত করতে হবে। তো এবার আমরা যদি ভালো করে লক্ষ্য করি তাহলে কি দেখতে পাচ্ছি যে এ ও আর বি, এই এ ও বি একটা কেন্দ্রস্থ কোণ তৈরি করেছে, আর এখান থেকেই আবার এ সি আর বি একটা কি তৈরি করেছে, পরিধিস্থ কোণ তৈরি করেছে। তাহলে আমরা বলতে পারি কি, যে অতএব আমরা বলতে পারি যে কোণ এ ও বি সমান সমান 2 কোণ এ সি বি। এটা বলতে পারি আমরা, কেন এটা লিখতে হবে, কেন বলতে পারলাম, কেন্দ্রস্থ কোণ পরিধিস্থ কোণের দ্বিগুণ। পরিধিস্থ কোণের দ্বিগুণ এটা বলতে পারি। এবার এইখানটাতে এই কোণটার মান জানি আমরা, এটা তাহলে কত ডিগ্রি আছে, 30 ডিগ্রি। তাহলে 30 আর 2 গুণ করলে কত ডিগ্রি হয়ে গেল, 60 ডিগ্রি হয়ে গেল। এবার ভালো করে লক্ষ্য করতে হবে যে এই কোণটা এখন কত ডিগ্রি পেলাম আমরা, 60 ডিগ্রি পেলাম। এই কোণটা আমরা কত ডিগ্রি পেলাম, 60 ডিগ্রি। এই কোণটা যদি আমরা 60 ডিগ্রি পাই, আর যার এ আর ও বৃত্তের ব্যাসার্ধ, আর ও আর বি বৃত্তের ব্যাসার্ধ, ওটা বৃত্তের ব্যাসার্ধ, ও আর বিটা বৃত্তের ব্যাসার্ধ, তাহলে এই কোণটা যদি 60 ডিগ্রি হয়, তাহলে এটা আর এটা বৃত্তের ব্যাসার্ধ, ওই কারণে আমরা কি বলতে পারি যে এই কোণটা আর এই কোণটাও কি হবে, সমান হবে। এই কোণটা আর এই কোণটাও কি হবে, সমান হবে। তো এটা যদি 60 ডিগ্রি হয়, তাহলে বেঁচে থাকে কত ডিগ্রি, 120 ডিগ্রি। বেঁচে থাকে কত, 120 ডিগ্রি, যার মধ্যে এইটা আর এইটা সমান। তো 2 ভাগ করতে গেলে 60 ডিগ্রি, আর এটাও 60 ডিগ্রি, এটাও 60 ডিগ্রি, এটাও 60 ডিগ্রি, তাহলে এটাও 60 ডিগ্রি হলো, এটাও 60 ডিগ্রি হলো, এটাও 60 ডিগ্রি হলো। তাহলে এ ও বি একটা কি ত্রিভুজ হলো, সমবাহু ত্রিভুজ হলো। বোঝা গেল? এই কোণটা 60 ডিগ্রি হলো, এই কোণটাও 60 ডিগ্রি পেলাম, এই কোণটাও 60 ডিগ্রি পেলাম, বলে ও এ আর বি যে ত্রিভুজটা পেলাম, এই ত্রিভুজটা কি হলো, সমবাহু ত্রিভুজ হলো। এটা 60 ডিগ্রি কেন পেলাম, এই এখান থেকে পেলাম। তাহলে আমরা কি বলতে পারি, যে অতএব ত্রিভুজ এ ও আর বি একটি সমবাহু ত্রিভুজ। এবার যার এটা কি, এটা হচ্ছে একটা বৃত্তের ব্যাসার্ধ, এই ও আর এটা যদি বৃত্তের ব্যাসার্ধ হয়, তাহলে এটা কত সেমি আছে, এটা হচ্ছে 5 সেমি। ও বিটা বৃত্তের ব্যাসার্ধ, ওটাও 5 সেমি। তাহলে এটা একটি সমবাহু ত্রিভুজ আছে, এটা যদি 5 হয়, এটাও 5 হবে, এটা যদি 5 হয়, তাহলে এটাও 5 হবে। তো সবটাই কি হবে, 5 সেমি করে হবে। তার মানে এ আর বি কত পেলাম আমরা, অতএব এ আর বি সমান সমান কত পেলাম, 5 সেমি। বুঝা গেছে অঙ্কটা?